নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে আমি আজকের কাজটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। পড়াটির নাম হলো কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবে তাকে ছো। এই যে পড়াটির নাম, এই যে খেলাটি, এটা তোমরা সকলেই খেলো। তাহলে এই যে খেলাটি থেকে আজকের পড়াটি দিয়েছে সেটা কি বলেছে সেটা আগে আমরা পড়ে নেব। তারপর এই পড়াটি থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আগে পড়াটি ভালোভাবে পড়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনে নাও। কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। তোমরা সকলে আশা করছি কানামাছি খেলেছো বা খেলো। তখন তোমরা কি বলো? কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো, এটাই তো বলতে হবে। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটি দলে ৬ জন, একজন কানামাছি, একজন রেফারি, অন্য ৪ জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না। প্রত্যেকে ৪ বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। তাহলে দিদিমণি খেলার নতুন নিয়মটি কি ঠিক করলেন? যে একটি দলে ৬ জন, একজন হবে কানামাছি, একজন হবে রেফারি, আর ৪ জন দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারা ছুটবে না। আর প্রত্যেকে ৪ বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। ১ মিনিটের মধ্যে ছুটতে হবে। না পারলে অন্যরা আবার সরে যাবে। আবার ৪ বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। তাহলে এই খেলাটি কিন্তু বেশ মজার। দিদিমণি যে নতুন নিয়মটা ঠিক করে দিলেন, সেটা তো আরো মজার হয়ে উঠলো। তাহলে কানামাছি কি করবে? কানামাছি শব্দ শুনবে, সেই শব্দটা শুনে আন্দাজ করবে যে শব্দটা কোথা থেকে আসছে। তারপর যদি সে খুঁজে পায় তো ভালো, না হলে অন্যরা আবার সরে যাবে, আবার ৪ বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এভাবে খানিকক্ষণ খেলা হলো। নতুন নিয়ম, খুব মজা। একটু পরে পিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে। তারপর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে, কানামাছি গলার স্বর শুনে বলবে, কার গলা। দিদিমণি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা গলা করে বলবো। প্রকাশ বলল, দেখিস, তবু আমি ঠিক বুঝে যাব। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো। ইয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। তাহলে কানামাছি খেলার আমরা কটি নিয়ম পেলাম? ২টি নিয়ম পেলাম। দিদিমণি একটা নিয়ম বললেন, আর তিয়ান একটা নিয়ম বলল, ২টো নিয়ম পেলাম। আর আমরা তো একটা নিয়ম জানতাম। তাহলে ২টো নতুন নিয়মে আমাদের খেলাটা খুব মজার হয়ে উঠলো। তাহলে তারা মজার খেলাটি শুরু করলো এবং খেলতে শুরু করলো। এবার কি বলেছে দেখো, কানামাছি খেলা তো হলো, এবার নিচে লেখো। কি লিখতে বলেছে? কানামাছি খেলার এই ২ নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? তাহলে কানামাছি খেলায় তো চোখটা বাঁধা থাকে। তাহলে চোখের বদলে কোন ইন্দ্রিয়টি কাজ করে? আমাদের কানে শুনে বুঝতে হবে যে কে বলছে। কানে যে শুনছি, তাহলে কোন ইন্দ্রিয় হচ্ছে? কান। তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে, কান চোখের বদলে কাজ করে। কান চোখের বদলে কাজ করে। চোখের বদলে কাজ করে। তারপর কি বলেছে? আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? অন্য একটি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে। কানামাছি খেলা হতে পারে। এই নিয়মে কানামাছি, দেখো একটা নিয়ম লিখে দিচ্ছি, কানামাছির চোখ বাঁধা থাকবে
অন্যরা দূরে দাঁড়িয়ে একসাথে কানামাছি ভোঁ ভোঁ বলবে। কানামাছি ভোঁ ভোঁ বলবে। তারপর তারপর এক এক করে কানামাছির কাছে এগিয়ে আসবে, কিন্তু মুখে কোনো শব্দ করবে না। কোনো শব্দ করবে না। কানামাছি তাকে ছুঁয়ে চিনবে। তাহলে আরো একটা নতুন নিয়ম বলে দিলাম। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? তাহলে আমরা কোন নিয়মের কথা দিলাম আগে একবার পড়ে নিই। অন্য একটি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে। এই নিয়মে কানামাছির চোখ বাঁধা থাকবে। অন্যরা দূরে দাঁড়িয়ে একসাথে কানামাছি ভোঁ ভোঁ বলবে। তারপর এক এক করে কানামাছির কাছে এগিয়ে আসবে, কিন্তু মুখে কোনো শব্দ করবে না। কানামাছি তাকে ছুঁয়ে চিনবে। তাহলে এই যে ছুঁয়ে চিনবে, চোখের বদলে কান কাজ করে, এছাড়াও স্পর্শ করে চেনার ক্ষমতা কাজ করছে। তাহলে কি লিখবো, যে যে নিয়মের কথা লিখেছো তাতে কোন ইন্দ্রিয়টি চোখের বদলে কাজ করছে? তাহলে লিখবো চোখের বদলে কান কাজ করে। এছাড়াও স্পর্শ অনুভব করছে মানে ছুঁয়ে দিচ্ছে, এছাড়াও স্পর্শ করে চেনার ক্ষমতাও কাজ করে। দেখো হয়ে গেল, এগুলো লিখে দিলাম। এবার আমরা যে পড়াটা পড়লাম এর থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি সেগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো, দেখে নাও। দেখো, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি খেলার নতুন নিয়মে কজন মিলে খেলবে? 6 জন মিলে খেলবে। কানামাছি খেলায় কে কি করবে? কানামাছি খেলায় একজন কানামাছি, একজন রেফারি হবে, আর অন্য 4 জন একটু দূরে গিয়ে দাঁড়াবে। তারপর আছে প্রত্যেকে 4 বার করে কি বলবে? প্রত্যেকে 4 বার করে কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো বলবে। কানামাছি কোথা থেকে শব্দ আসছে তা আন্দাজ করবে কেন? কানামাছির চোখ বাঁধা থাকে, তাই সে কোথা থেকে শব্দ আসছে তা আন্দাজ করবে। কানামাছিকে কতক্ষণের মধ্যে অন্যদের ছুঁতে হবে? 1 মিনিটের মধ্যে কানামাছিকে অন্যদের ছুঁতে হবে। কানামাছি খেলায় সবাই কি করে? সবাই কানামাছিকে ঘিরে ছোটে। খেলাটি ঠিকভাবে চলছে কিনা এটা কে দেখে? এই খেলায় একজনকে রেফারি হতে হয়, সে দেখে খেলাটি ঠিকভাবে চলছে কিনা। আর কি নিয়মে কানামাছি খেলা হতে পারে? সবাই কানামাছি ভোঁ ভোঁ বলে ঘুরবে। তারপর রেফারি একজনকে বলতে বলবে, গলার স্বর শুনে কানামাছিকে বলতে হবে সেটি কার গলা। এই নিয়মে কিভাবে কানামাছিকে ঠকানো যায়? অন্য রকম গলার স্বর করে বললে অনেক সময় যে কানামাছি হয়েছে সেটা সে না বুঝতেও পারে। কানামাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি? কানকে বেশি ব্যবহার করি, কারণ চোখটা তো বাঁধা থাকে, আমাদের তো শুনেই বুঝতে হয়। কানামাছি খেলায় কোন ইন্দ্রিয় চোখের বদলে বেশি কাজ করে? কান বেশি কাজ করে। যে কানামাছি হয় তার কোন ইন্দ্রিয় কাজ করে না? তার চোখ কাজ করে না, কারণ তার চোখ বাঁধা থাকে। তাহলে দেখো, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করিয়ে দিলাম এবং পড়াটাও পড়িয়ে দিলাম। তোমরা বাড়িতে ভালোভাবে পড়াটা পড়বে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে। তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলছো। তাহলে
আজকের ক্লাসটা আমি তোমাদের এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলেই অসংখ্য ধন্যবাদ জানাই।